দেখো আজকে তোমাদের করাবো হচ্ছে 2 নং এর অঙ্কগুলি 4.2-এর। গত ডেটে আমি 4.2-এর একের অঙ্কগুলি সবগুলি সমাধান করেছিলাম। তাহলে 2 নং এর কত, 2 নং এ বলছে যে এক্স এর মান নির্ণয় করো। এখানে আমাদের এক্স এর মান বের করতে হবে। আমি প্রশ্নটা তুলে নিলাম। তো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই তোমাদের প্রশ্নগুলি মিলিয়ে রেখে তুলে নিজেরা করবে। তো দেখো এখানে এটা তুলে নিলাম, তো দেওয়া আছে লিখে এটা তুলে নিবে। আর এখন দেখো এখানে দেখো আমাদের এই এক্স এর মান বের করা লাগবে। এক্স এর মানটা বের করা লাগবে, তো এক্ষেত্রে আমরা এক্সটা এখানে ঠিক রাখবো। এখানে যে 5 ওইটা এখানে এখানে কি আকারে আছে, ভিত্তি আকারে আছে। আর ওইখানে চলে যাবে ভিত্তি ছাড়া এভাবে। আর এই 3টা এখানে কিউব হয়ে যাবে এক্স। তাহলে 5 কিউব, এটা যদি ক্যালকুলেটর হিসাব করো তাহলে 125 পাবে। তাহলে অতএব সুতরাং বা অতএব এক্স এর নির্ণেয় মান 125 এখানে। তো খ নম্বর দেখো, খ নম্বর হচ্ছে লগ এক্স ভিত্তিক লগ দিল এখানে 25 আর হচ্ছে এখানে 2। তো দেখো এখানে আমরা 25কে তো ভাঙতে পারি, আর এটা যেটা এখানে যে এক্সটা আছে এখানে 25 ঠিক থাকবে। এটার মধ্যে যেমন এখানে এক্সটা ঠিক ছিল, এখানে 25টা ঠিক থাকবে। আর হচ্ছে এখানে এখানে 5টাও এখানে গিয়েছিল, আর এখানে এই যে এই এক্সটা ওই পাশে যাবে আর উপরে 2 হবে। তাহলে 25কে তো ভাঙা যায়, 5 স্কোয়ার মানে 5×5 = 25, 5 স্কোয়ার। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে দেখো এই টু কিন্তু কাটা গেল, তাহলে থাকবে কি 5 ইকুয়াল হচ্ছে এক্স। 5 ইকুয়াল হচ্ছে এখানে এক্স। তাহলে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে, অতএব এক্স এর নির্ণয় মান হচ্ছে 5। এবার গণ এখানেও এক্স ভিত্তিক লগ 1/, আর হচ্ছে -2। তাহলে এটা এইভাবে এটা ঠিক থাকবে। আর এখানে এক্সটা কি হবে, এখানে গিয়ে আর -2টাও এখানে পাওয়ার হয়ে যাবে। পাওয়ার হয়ে গেলে এখানে দেখো আমরা এই 16কে কিন্তু ভাঙতে পারি, ভাঙা যায়। আর এটা যদি হিসাব করে আমরা এটা আপাতত একই রাখবো, x⁻² ঠিক রাখবো। আর এটা যদি আমরা সূচকের নিয়ম অনুযায়ী এটা যে উল্টে দিই, মানে কি এটা এইভাবে হবে না, 4⁻², কারণ এই নিয়মটা আগেও অনেকবার করানো হয়েছে। তাহলে দেখো এই -2 চলে গেছে, থাকবে কি 4 ইকুয়াল হচ্ছে এক্স। অতএব নির্ণয় মান এক্স এর নির্ণয় মান হচ্ছে, সরি এখানে 4, এটা হবে। আসলে কিন্তু বুঝলে অনেকটাই সহজ সোজা। তো দেখো এখন এই 3 নম্বরটা সমাধান করাই। এটা হচ্ছে 3-এর ক। এখানে প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। এটা বলছে যে দেখাতে হবে 5 10 ভিত্তিক লগ 5 মাইনাস লগ, এখানে বলছে যে এটা ইকুয়াল, এটা দেখাতে হবে, এটা ইকুয়াল এটা দেখাতে হবে। তাহলে দেখাতে হলে প্রথমে কি এটা সমাধান করে যদি করি লেফট হ্যান্ড সাইড, প্রথমে হবে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পক্ষটা তুলে নেব। তুলে নিলাম। এখন আমরা এটাকে যদি সমাধান করি, এটা সমাধান করতে হলে এখন তো 25 কত ভাঙা যায়, এটা ঠিক থাকবে। 25কে আমরা ভাঙতে পারি। তাহলে দেখো এখানে এটা ঠিক থাকবে, এই যে 2টা কি সামনে চলে আসবে। তাহলে 5 10 ভিত্তিক লগ 5 -2 10 ভিত্তিক লগ 5। এখন এই 5টা এই 10 ভিত্তিক লগ 5 থেকে যদি এখানে এটা বিয়োগ দিই, মানে কি 5 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে কি কত থাকবে, 3 থাকবে না। তাহলে 3 10 ভিত্তিক লগ হচ্ছে এখানে 5, এটা থাকলো। এখন
এই যে পাওয়ার যেমন উপরে থাকলে নিচে চলে আসে, সামনে চলে আসে, তো সামনে এরকম থাকলে সে এখানে লক থাকলে এটা উপরে চলে যায়। তাহলে দেখো লক 10 5 কিউব। এখন 10 ভিত্তিক লক 5 কিউব মানে কি 125। এই যে আমরা ডান পক্ষ পেলাম, তাহলে এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এখানে বলছে দেখাতে শুড। শুড। এখন খ নম্বরে যাই। খ নম্বরে গেলে খ নম্বরে বলছে প্রমাণ করতে, তো আমি সরাসরি উত্তরের দিকটা লিখে নিচ্ছি যে 10 ভিত্তিক লগ আর এখানে হচ্ছে 147 ভাগের হচ্ছে 50, এটাকে আমরা হিসাব করে এখানে প্রমাণ করা লাগবে। আমি বই থেকে এটা তুলে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো তুলে নিচ্ছি। এখন এরকম দেখলে আমরা কি করবো, ভেঙে দিব ওই সূচকের নিয়মের মতো। 50 আর এখানে ভাগ থাকার কারণে এখানে হচ্ছে হবে কি মাইনাস। মাইনাস আর এখানে হচ্ছে 10 ভিত্তিক লগ 147। এখন আমরা 50কে ভাঙবো। 50কে এখন আমাদের ভাঙতে হলে দেখো আমাদের কিন্তু এখানে এই যে যেটা ডান পক্ষে 2 5 3 7 কিন্তু আছে, আমাদের অবশ্যই এই 50 আর 147কে এই সংখ্যাগুলি দিয়ে ভাঙতে হবে, যাতে করে এখানে 2 5 3 7 থাকে। তাহলে 50কে যদি ভাঙি 5 5 25, 5 5 25, 25 50, তাহলে দেখো 2 আছে আর 5ও পেলাম। এখন 147কে যদি ভাঙি তাহলে এখানে অবশ্যই 3 7 থাকতে হবে, তাহলে দেখো 3 × 7 × 7। মূলত তোমরা যদি এখানে যেটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে ডান পক্ষ প্রমাণ করতে হবে, তো সেটাতে তাকালে কিন্তু তোমরা সহজে বুঝতে পারতেছো যে তোমরা এই দুইটা ভাঙতে কি কি সংখ্যা নিচ্ছ বা নিতে হবে। তাহলে দেখো 10 ভিত্তিক লগ এখানে × 5 স্কোয়ার মাইনাস, আর এখানে 10 ভিত্তিক লগ এখানে হচ্ছে 3 × 7 স্কোয়ার। এটা ঠিক থাকবে। এখন এটাকে এই দুইটার সাথে গুণ আছে, তাহলে হলো 10 ভিত্তিক লগটা দুটার সাথে গুণ করে দিব। তাহলে এটা যদি গুণ করি তাহলে এখানে গুণ থাকার কারণে এখানে কি হবে প্লাস হয়ে যাবে। তো প্লাস হলো এখানে এটা হচ্ছে 10 ভিত্তিক লগ আর হচ্ছে 5 স্কোয়ার। এটাও ঠিক একইভাবে 3 হবে এখানে প্লাস এই দেখো এটা আমি একেবারে করাই দিই যে এখানে মাইনাস থাকার কারণে এই প্লাস গুণটা যখন এখানে প্লাসের হিসাবে আসবে তাহলে সেই প্লাসে আর মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে গুণের জন্য যদি প্লাসও দিই তাহলে এই মাইনাসের জন্য প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে। এখন কি করব, এই যে পাওয়ারটা সামনে নিয়ে আসবো। পাওয়ার গুলি আমরা সামনে নিয়ে আসলাম। এখন তোমরা যদি বাম পক্ষের ডান পক্ষের দিকে তাকাও তাহলে দেখো মিলে গেছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড। রাইট হ্যান্ড সাইড শুড। দেখো আমি গ নাম্বারটা তুলে নিলাম। তো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ এটা সমান, আমাদের এটা প্রমাণ করা লাগবে। তো এটা করতে হলে দেখো আমরা যেভাবে করবো এটা, এখানে এই যে এটা আছে এটা উপরে চলে যাবে, 2 কিউব হবে লগ 3 স্কোয়ার প্লাস, আর এখানে এটা যা আছে তাই থাকবে। এখন এই 2 কিউব মানে কি, 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস, আর এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস।
তো এখন দেখো এই সবগুলি হচ্ছে এখানে 10 ভিত্তিক লগ, তাহলে 10 ভিত্তিক লগটা আমরা কমন নিয়ে নেব। নিলে এখানে 8 গুণ এই যে 9 গুণ 5, তাহলে এই সবগুলো যদি হিসাব করি, গুণ করি, তাহলে 360 পাবো। রাইট হ্যান্ড সাইড শুড। তো দেখো তোমরা নিশ্চয়ই অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। আর এরপরের দিকে আমি পরের অঙ্কগুলি ধারাবাহিকভাবে দেবো ইনশাল্লাহ।